अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক নতুন একটি অনুষ্ঠান আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু সালামের স্ত্রীগণ। ইনশা আল্লাহুল করিম এই অনুষ্ঠানে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু সালামের পবিত্র স্ত্রীগণের আমরা জীবনী নিয়ে আলোচনা করব এবং তাদের জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি রয়েছে সে সকল বিষয় ইনশাআল্লাহুল করিম আলোচনা হবে। ইসলামী ভাই হোক বা ইসলামী বোন, তাদের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি এবং সেই বিষয়টি যদি নিজের জীবনে বাস্তবায়ন করি ইনশাআল্লাহুল করিম নাজাতের পথ আসান হবে। তাই অনুরোধ করব আমাদের সাথেই থাকুন এবং এই অনুষ্ঠানের বিষয়াদি সম্পর্কে ইনশাআল্লাহুল করিম বিভিন্ন পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু সালামের এক একজন স্ত্রীগণের জীবনী নিয়ে আলোচনা এই অনুষ্ঠানে হবে ইনশাআল্লাহুল করিম। আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু সালামের শান ও আজমত এবং তাদের স্ত্রীগণের যে জীবনী সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। আসুন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক মানুষের হিদায়াতের জন্য এবং পথ দেখানোর জন্য নবীগণ আলাইহিমুসসালাতু সালামকে প্রেরণ করেছেন, যারা মানুষকে কুফর ও শিরক থেকে বিরত রেখেছেন এবং তাদেরকে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানিয়েছেন। তারা মানুষকে সৎকর্ম আমালে সালেহ করার শিক্ষা দিয়েছেন এবং উত্তম চরিত্রে সুসজ্জিত করেছেন। আম্বিয়া ইকরামের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী, তাদের কার্যক্রম এই পর্বে ইনশাআল্লাহুল করিম আলোচনা হচ্ছে। যে সকল মানুষ তাদের উপর ঈমান আনার সৌভাগ্য অর্জন করেছে এবং তাদের আনুগত্য ও অনুসরণ করেছে, তারা দুনিয়া ও আখিরাতে সফল ও কৃতকার্য হয়েছে। পক্ষান্তরে যারা অবাধ্য হয়েছে বা কুফরির পথ অবলম্বন করেছে, তারা ধ্বংস ও বরবাদ হয়ে গেছে এবং তাদের পরবর্তীদের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে রয়েছে। হযরতে আদম আলা নবিগিনা ওয়াইলিহি সালাতু সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবী প্রেরণ করেছেন। জি হ্যাঁ, অসংখ্য নবী প্রেরণ করেছেন। তাদের মধ্যে কারো কারো সুস্পষ্ট বর্ণনা কোরআনুল মাজিদে রয়েছে এবং কারো কারো নেই। যাদের পবিত্র নামসমূহ স্পষ্টভাবে অর্থাৎ পরিষ্কারভাবে, পরিষ্কার শব্দে কোরআনুল করিমের মধ্যে উল্লেখ রয়েছে, তাদের নাম ইনশাআল্লাহুল করিম আমরা শুনব যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাদের নাম কোরআনুল করিমের মধ্যে, আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু সালামদের মধ্যে কার নাম কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালাম, হযরতে ইসহাক, হযরতে ইয়াকুব, হযরতে ইউসুফ, হযরতে मूसा, হযরতে হারুন, হযরতে শুআয়ব, হযরতে লূত, হযরতে হুদ, হযরতে দাউদ, হযরতে সুলাইমান, হযরতে আইয়ুব, হযরতে জাকারিয়া, हज़रत यहया, हज़रत ईसा, हज़रत इलियास, हज़रत यूनुस, हज़रत इदरीस, हज़रत जुल्किफ्ल, हज़रत सालेह, हज़रत उज़ैर,
আলা নবিয়িনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের দয়াল নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারকও কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর নাম মুবারক যাদের কোরআনুল কারীমের মধ্যে এসেছে তাদের নাম মুবারক আমরা নিয়েছি। আল্লাহ এই নামের ওসিলায় আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সংখ্যা নির্দিষ্ট করা জায়েজ নেই। অনেকে আমরা বলি 1,24,000, 2,24,000, তো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা জায়েজ নেই, কারণ এই বিষয়ে প্রাপ্ত বর্ণনাগুলো বিভিন্ন। আর কোনো নির্দিষ্ট সংখ্যার উপর ঈমান রাখলে কোনো নবীকে নবুয়ত থেকে অস্বীকার করার অথবা কোনো গায়রে নবীকে নবী বলে মেনে নেওয়ার ঝুঁকি থেকে যায়। আর এই উভয়টি অর্থাৎ কোনো নবীকে নবুয়ত থেকে বাদ দেয়া বা কোনো গায়রে নবীকে নবী বলে জানা, উভয়টি কুফর। সুতরাং এই আকীদা বিশ্বাস রাখা উচিত যে আল্লাহর প্রত্যেক নবীর উপর আমাদের ঈমান রয়েছে। আর যদি সংখ্যা বলতেই হয় তবে এভাবে বলতে হবে যা বাহারি শরীয়তের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে কম বেশি 1,24,000, কম বেশি 1,24,000। এই কম বেশি শব্দ এখানে সংযুক্ত করতে হবে। নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সমস্ত সৃষ্টিদের মধ্যে তারা হচ্ছেন উত্তম। জি হ্যাঁ, পারা 7 সূরা আনআম এর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, কানজুল ঈমানের অনুবাদ। আর আমি প্রত্যেককে তার সময়ে সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই আয়াতের অধীনে তাফসির নুরুল ইরফানে মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, এর থেকে দুইটি মাসআলা জানা গেল। এক, নবীর মতো কেউ হতে পারে না, কারণ তিনি যখন সমস্ত জগৎ থেকে উত্তম তখন যেই হবে সে তো জগতের মধ্যেই হবে, তাহলে সে তার মতো কিভাবে হবে? কুরআনুল কারীম বলেছেন নবীরা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। তো যারা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আকীদা রাখে বা এই আকীদা পোষণ করে বা এই আকীদা প্রচার করে যে নবী তো আমাদের মতো মানুষ, আমরাও তার মতো, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো মুফতি আহমদ ইয়ার খান নাঈমি বলেন যে যেহেতু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এই জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নম্বর বলেন নবী ফেরেশতাদের থেকে উত্তম। মনে রাখবেন এখানে আলামিন বিশ্বজগৎ দ্বারা গায়রে নবীকে বোঝানো হয়েছে। সুতরাং এর দ্বারা এটা আবশ্যক হয় না যে এই সম্মানিত ব্যক্তিগণ আমাদের হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে উত্তম হবেন। আর এটাও আবশ্যক হয় না যে তারা নিজেরা নিজেদের উপর উত্তম হবেন। সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইমাম হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। তো সমস্ত নবীদের ইমাম হলেন আমাদের প্রিয় আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যখন অন্যান্য নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর মতো নয়, তো যারা মাআযাল্লাহ এই ফিতনার সময় কেউ যদি এই কথা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই একজন, তাহলে বলুন তার আকীদা, তার ঈমান কেমন রয়েছে? তার মাঝে যে একটি কুফরি আকীদা বিস্তার লাভ করেছে তার মুখ থেকে সেটাই প্রকাশ হচ্ছে। তো এমন মানুষের সংস্পর্শ থেকে আমাদেরকে বাঁচা উচিত। মনে রাখবেন অলি যতই বড় মর্যাদার অধিকারী হন না কেন, সাধারণ মানুষ তো দূরের কথা, অলিদের মধ্যেও যাদের উচ্চ মাকাম রয়েছে, মর্যাদা রয়েছে, তো তারা যতই মর্যাদার অধিকারী হন না কেন কোনো নবীর সমান হতে পারে না। যে ব্যক্তি কোনো গায়রে নবীকে কোনো নবীর চেয়ে উত্তম বা সমান বলে,
সে কাফের, অমুসলিম। ফতোয়া রাজভিয়াতে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো গায়রে নবীকে নবীর চেয়ে উত্তম বলে সে মুসলমানদের ইজমা অর্থাৎ সর্বসম্মত মত অনুসারে ধর্মহীন কাফের অর্থাৎ মুরতাদ হয়ে যাবে কোনো মুসলমান যদি এই আকীদা রাখে। তো নবীগণ আলিমুসসালাতু ওয়াসসালাম এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সবচেয়ে বড় মর্যাদা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের, তারপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের, এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর। এই সম্মানিত ব্যক্তিদেরকে উলুল আজম অর্থাৎ উচ্চ সংকল্পের অধিকারী বলা হয়। আর এই 5 জন সম্মানিত ব্যক্তি বাকি সমস্ত নবী ও রাসূল, মানব, ফেরেশতা, জিন এবং আল্লাহর সমস্ত সৃষ্টি থেকে উত্তম। যেভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলগণের সর্দার এবং সবার চেয়ে শ্রেষ্ঠ, ঠিক সেভাবে কোনো উপমা ছাড়াই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তার উম্মত সমস্ত উম্মতদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। উম্মতে মুহাম্মাদি হচ্ছে সমস্ত নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। তো যখন আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, তো শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, বندگی করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের এই বিশেষত্ব রয়েছে যে আল্লাহ পাক তাদের জন্য বিবাহের ক্ষেত্রে প্রশস্ততা দিয়েছেন এবং সাধারণ মানুষের তুলনায় তাদেরকে বেশি বিবাহ করার অনুমতি দান করেছেন। সাধারণ মানুষ একসঙ্গে 4 জন স্ত্রী রাখার অনুমতি রয়েছে এবং এর বিস্তারিত মাসলা মাসাইল রয়েছে, যা উলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে এরপরে কোনো উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টি প্রশস্ততা দান করেছেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 38 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। কানজুল ঈমানের অনুবাদ, নবীর জন্য সে বিষয়ে কোনো সংকীর্ণতা নেই যা আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন। আল্লাহর বিধান তাদের ক্ষেত্রেও প্রচলিত ছিল যারা পূর্বে গত হয়েছেন, আর আল্লাহর কাজ নির্ধারিত ভাগ্য। মুফতি সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে মুবারকার অধীনে বলেন, নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে বিবাহের ক্ষেত্রে এই প্রশস্ততা দেয়া হয়েছিল যে অন্যদের তুলনায় বেশি স্ত্রী তাদের জন্য হালাল করা হয়েছিল। এটি তাদের বিশেষ বিধান, তাদের ছাড়া অন্যদের জন্য এটি জায়েজ নয় এবং কেউ এর উপর আপত্তিও করতে পারে না। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যার জন্য যে বিধান দেন তার উপর আপত্তি করার কারো কি সাধ্য আছে? এর মধ্যে সেই ইহুদিদের কথার খণ্ডন রয়েছে যারা সৃষ্টি জগতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 4টি থেকে বেশি বিবাহ করার উপর কটাক্ষ করেছিল। তাদের ওই আকীদা এবং তাদের ওই আপত্তিকর যে কথা ছিল কুরআনুল কারীম সেটি খণ্ডন করেছে। এর মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে এটি সৃষ্টি জগতের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ, যেমনটি পূর্ববর্তী নবীগণের জন্য স্ত্রীর সংখ্যা ব্যাপারে বিশেষ বিধান ছিল। তো অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষত্ব দান করেছেন, তার চেয়ে বেশি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বিবাহের ব্যাপারে নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বরকতময় আমল
বিবাহ নবীগণের সুন্নাত। শেখুল মুহাক্কিকিন হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা বলেন যে আমাদের সৈয়দনা হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে সৈয়দনা ইয়াহইয়া আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম ব্যতীত সকল নবীগণ আলাইহিমুস সালাম বিবাহ করেছেন। এটা স্পষ্ট যে কিছু নবীগণ আলাইহিমুস সালাম একাধিক বিবাহ করেছেন। যেমন হযরতে সৈয়দনা নূহ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম দুইটি বিবাহ করেছেন। দুইজন স্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে, একজন মুসলমান এবং অন্যজন কাফের। মুসলমান স্ত্রী আপনার সাথে কিস্তিতে আরোহণ করেছিলেন এবং প্লাবন থেকে সুরক্ষিত ছিলেন। হযরতে সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম এর দুইজন স্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে, হযরতে সারাহ এবং হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটিও বিখ্যাত যে হযরতে সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর আপনি আরবের দুইজন মহিলা কন্তুরা এবং হাজুর বিনতে আরহির এর সাথে বিবাহ করেছিলেন, যাদের থেকে আপনার কিছু সন্তান জন্মগ্রহণ করেছিল। 6 পুত্র মাদিয়ান, মাজিন, ইয়াকসান, জমরান, আসবত, সোম, জনাব, কন্তুরা থেকে এবং 5 পুত্র কাইসান, সুখ, উমাইম, লুতন এবং নফিস হাজুর বিনতে আরোহির থেকে জন্মগ্রহণ করেছে। হযরতে সৈয়দনা ইসমাইল আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম এর দুইজন স্ত্রীর কথা উল্লেখ রয়েছে। হযরতে ইব্রাহিম আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের নির্দেশে প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিলেন, অতঃপর আপনি জুহুরিম গোত্রের অন্য একজন মহিলার সাথে বিবাহ করেছিলেন। হযরতে সৈয়দনা ইয়াকুব আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম এর দুইজন স্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে এবং তাদের আলোচনা ও তাফসির ইতিহাসের কিতাব সমূহে বিদ্যমান রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বিবিগণের সংখ্যা ছিল 11 জন। এখানে এই কথাও মনে রাখা উচিত যে নবীগণ আলাইহিমুস সালাতু সালাম যে একাধিক বিবাহ করেছেন তা কোনো নফসানি খাইশ বা প্রবৃত্তির তাড়নায় ছিল না, বরং তারা ওই সব সম্মানিত মহিলাদেরকে আল্লাহ প্রদত্ত বিভিন্ন হিকমত বা প্রজ্ঞার কারণে বিবাহের সম্মানে ভূষিত করেছেন। জি হ্যাঁ, তাদেরকে সম্মানিত করার কারণে বা কোনো বিশেষ কারণে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু সালাম একাধিক বিবাহ করেছেন। এখানে এই কথাও মনে রাখা উচিত যে নবীগণ আলাইহিমুস সালাতু সালাম যে একাধিক বিবাহ করেছেন এবং অসংখ্য মহিলাকে স্ত্রীত্বের সম্মানে ভূষিত করেছেন, তাতে মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর পানা কোনো নফসানি খাইশ বা প্রবৃত্তির তাড়নার লেশ মাত্র ছিল না, বরং এর পিছনে বিভিন্ন দিনী হিকমত ও প্রজ্ঞা বিদ্যমান ছিল। বিশেষ করে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের বিবাহ করার অনেক হিকমত উলামায়ে কেরাম রাহমাহুমুল্লাহ মুবিন তাদের কিতাবে বর্ণনা করেছেন। শেখ আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, শেখুল হাদিস হযরতে আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সংক্ষিপ্ত ও সারগর্ভ আলোচনা উল্লেখ করাই যথেষ্ট মনে করা হচ্ছে। তিনি বলেন, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলাদেরকে বিবাহ করেছিলেন তা কোনো না কোনো দিনী মাসলাহাত বা কল্যাণের জন্যই ছিল। কিছু মহিলার প্রতি দয়া করে, কিছু মহিলার পরিবারের সম্মান ও মর্যাদা রক্ষা করার জন্য, আর কিছু মহিলার সাথে এই কারণে বিবাহ করেছিলেন যে তারা দুঃখ কষ্টের আঘাতে জর্জরিত ছিলেন। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আহত হৃদয়ে প্রলেপ দেওয়ার জন্য তাদেরকে এই সম্মান প্রদান করেন যে তাদেরকে নিজের পবিত্র স্ত্রীগণের অন্তর্ভুক্ত করে নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতজন মহিলাকে বিবাহ করা কখনোই নিজের নফসানি খাইশের কারণে ছিল না। এর সবচেয়ে বড় প্রমাণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা আবিদা জাহিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কেউই কুমারী ছিলেন না।
বরং সকলেই বয়স্ক এবং বিধবা ছিলেন। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন তাহলে এমন কোনো কুমারী মেয়ে ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ করার আকাঙ্ক্ষা করতো না। কিন্তু নবুয়তের দরবারে বিষয়টি তো এমন যে দুই জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, কাজ বা কোনো ইশারাও এমন ছিল না যা দুনিয়ার অস্তিত্ব ও দিনের ভালোর জন্য ছিল না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন এবং যা বলেছেন তা দিনের জন্যই করেছেন, দিনের জন্যই বলেছেন, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন এবং যা বলেছেন এটাই দিন, এটাই শরিয়ত। সুবহানাল্লাহ। আসুন নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পবিত্র স্ত্রীগণের শান মর্যাদা কি আমরা শুনি। সেই সকল সৌভাগ্যবতী মহিলারা যারা ঈমান আনার সাথে সাথে নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, তারা সম্মানও লাভ করেছেন, তারাও অত্যন্ত শান ও মর্যাদার অধিকারী। এবং নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের প্রশিক্ষণ ও সাহচর্যের বরকতে তারা ঈমান এবং জ্ঞান ও প্রজ্ঞার উচ্চ স্তরে সমাসীন। হ্যাঁ, যারা অবাধ্যতা করেছে, হিদায়াতের পরিবর্তে গুমরাহিকে পছন্দ করেছে এবং জেনে বুঝে ঈমান ছেড়ে কুফরের পথ অবলম্বন করেছে, কিয়ামতের দিন এই নবীর স্ত্রী হওয়ার সম্পর্ক তাদের কোনো কাজে আসবে না এবং তারা তাদের কাফের সম্প্রদায়ের সাথে নিজেরাও জাহান্নামের ভয়াবহ আযাবে পতিত হবে। যেমন হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহিলা এবং হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলার অবস্থা। কুরআনুল কারীমের মধ্যে এই দুইজনের ব্যাপারে বলা হয়েছে। কনজুল ইমানের অনুবাদ, আল্লাহ কাফিরদের জন্য নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা আমার দুই নেক বান্দার অধীনে ছিল, অতঃপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল, তখন তারা আল্লাহর আযাব থেকে তাদেরকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো তোমরা প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। সূরা আত-তাহরীম আয়াত নম্বর 10-এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এই আয়াত থেকে এটাও বোঝা গেল যে কোনো কাফিরের জন্য বুজুর্গদের নৈকট্য কোনো উপকারে আসে না। আর এটাও জানা গেল যে যে ব্যক্তি দুনিয়াতে তাদের উপর ঈমান আনেনি, কিয়ামতের দিন তাদের সাথে সম্পর্ক ভালোবাসা তার কোনো কাজে আসবে না। নবীকে ভালোবাসে কিন্তু ঈমানই আনেনি, তো ভালোবাসা সেটি কাজে আসবে না। এই কথাও মনে রাখা উচিত যে কোনো নবীর স্ত্রীর সাথে কেউ বিবাহ করতে পারে না। কোনো নবীর স্ত্রীকে প্রলোভনের এই বিপদ স্পর্শ করেনি। তাফসীর সিরাতুল জিনানে রয়েছে, নবীগণকে কাফিরদের দিকে পাঠানো হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তারা নবীগণের স্ত্রীগণ পবিত্র ও সতী ছিলেন, তারা পুত পবিত্র ছিলেন। যে ব্যক্তি তাদের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করে সে নিজেই নিন্দার যোগ্য। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর পবিত্র স্ত্রীগণ যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে বিদায় নিয়েছে, তাদের সম্পর্কে বিভিন্নভাবে খারাপ মন্তব্য যারা করে তাদের আকীদা, তাদের ঈমান ভালো নয়। অনেকে মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হযরতে আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা আবিদা জাহিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের আম্মা জান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে অত্যন্ত ভালোবাসতেন, তার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে থাকে, বিভিন্ন খারাপ আকীদা রাখে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন ব্যক্তিদের সংস্পর্শ থেকে আমাদেরকে বাঁচা উচিত। আল্লাহ হেফাজতে রাখুক। নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পবিত্র স্ত্রীদের সাথে বিবাহের হুরমত কিভাবে শুনুন। কোনো নবীর ওফাতের পর অথবা তাকে তালাক দেওয়ার পর তার স্ত্রীর সাথে বিবাহ করা হারাম। সুতরাং ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, নবীগণের স্ত্রীগণ তাদের উম্মতের জন্য মায়ের সমতুল্য। এই হুকুমটি মৌলিক, এর উপর ভিত্তি করে বলা যায় যে তাদের সম্মান করা ওয়াজিব। তাদের ইন্তেকালের পর তাদের পরিত্যক্ত সম্পত্তি বন্টন করা হবে না এবং কেউ তাদেরকে বিবাহ করতে পারবে না। এই আলোচনা থেকে এটা স্পষ্ট হয় যে নবীগণের সম্মানিত স্ত্রীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের উম্মতের জন্য হারাম ছিলেন, যেমনভাবে উম্মাহাতুল মুমিনিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রীগণ উম্মতে
মুহাম্মাদীর জন্য হারাম। তাদের সাথে বিবাহের নিষেধাজ্ঞা সম্পর্কিত কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, পারা 22 সূরা আহজাবের আয়াত নাম্বার 53-তে ইরশাদ হচ্ছে, কানজুল ইমানের অনুবাদ, আর তোমাদের জন্য এটা বৈধই নয় যে তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দাও, এবং না এটা যে তারপরে কখনো তার স্ত্রীদেরকে বিবাহ করো। ঈমানওয়ালাদেরকে দরবারে রিসালাতের আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য জোর দিয়ে বলা হয়েছে যে তোমাদের জন্য এটা কখনোই জায়েজ নয় যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কষ্টকর কাজ করবে যা তার পবিত্র হৃদয়কে বোঝা হয়ে দাঁড়ায়। আর এটাও জায়েজ নয় যে তার জাহিরি ওফাতের পর তোমরা কখনো তার পবিত্র স্ত্রীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাদের সাথে বিবাহ করবে। কারণ যে মহিলার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ আকদ করেছেন তিনি প্রত্যেক ব্যক্তির জন্য সর্বদা হারাম হয়ে গেছেন, যেমন কোনো কৃতদাসী তার মালিক ছাড়া অন্য সবার জন্য হারাম হয়ে যায়। একইভাবে তারাও সম্মান ও নৈকট্যের কারণে সবার জন্য হারাম। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, এই নবী মুসলমানদের জন্য তাদের প্রাণের চেয়েও অধিক প্রিয় এবং তার স্ত্রীগণ তাদের মা। তো আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর যিনি সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ আমাদের আম্মাজান, তাদের সম্মান করা ওয়াজিব, তাদের এহতেরাম করতে হবে, সম্মান জানাতে হবে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা কত সুন্দর বলেন, अहले इस्लाम की मादराने शफीक बानुआने तहारत पे लाखों सलाम। तो अम्बिया इकराम अलैहिमुस्सलातु वस्सलाम এর পবিত্র স্ত্রীগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান দান করেছেন। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র বিবিগণকে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত করেছেন, বিভিন্ন গুণাবলী দান করেছেন। আজকের এই আলোচনা থেকে এটাই আমরা জানতে পারলাম যে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পবিত্র স্ত্রীগণের আলোচনা আদব ও সম্মানের সাথে করা উচিত। তাদের শানে কোনো হালকা কথাও বলা যাবে না, কোনো দুর্বল কথাই বলা যাবে না। তাদের জন্য ইসালে সওয়াব করতে থাকা উচিত। তাদেরকে নিজেদের পথ প্রদর্শক মেনে তাদের পবিত্র জীবনীর আলোকে নিজেকে গড়ে তুলুন। এমন জায়গায় বসবেন না যেখানে তাদের শানে সামান্যতম বেয়াদবিমূলক কথা হয়। এমন ব্যক্তিদের সংস্পর্শ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর পবিত্র স্ত্রীগণের সম্মান করার তৌফিক দান করুক। ওই সকল লোকেরা যারা মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পবিত্র স্ত্রীগণের ব্যাপারে যারা ईमानदार ईमान নিয়ে বিদায় নিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহারাত পবিত্র স্ত্রীগণের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করে থাকে, তাদের তওবা করা উচিত। এবং আমরা যারা মুমিন মুসলমান তাদের সংস্পর্শ থেকে আমাদেরকে বাঁচা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।